আসসালামু আলাইকুম। আমরা জানি দুদিন আগে এনসিপির যে প্রধান কার্যালয় আছে বাংলা মোটরে, তার নিচে একটা ককটেল বিস্ফোরণ হয়েছে। এটা নিয়ে আলোচনা করতাম না, এটা নিয়ে কি আলোচনা খুব একটা হয়নি, কারণ এনসিপি এটা নিয়ে খুব একটা দৌড়াদৌড়ি করেনি, মামলা টামলা করেনি, সরকারও এটা নিয়ে খুব একটা নড়ে চড়ে বসেনি। আচ্ছা বন্ধুরা, একটা জিনিস আমি প্রথমেই জিজ্ঞাসা করি আপনাদের, এই ঘটনাটা যদি আওয়ামী লীগের আমলে হতো, যে ছাত্রলীগের অফিসে বা আওয়ামী লীগের অফিসের সামনে সমস্ত নেতারা নেমেছে বা কর্মীরা নেমেছে, তখন একটা গ্রেনেড হামলা হয়েছে, কয়টা ক্ষয়ক্ষতি হয়েছে, কাকে মরেছে কে না মরেছে সেটা বড় ব্যাপার না, হামলা হয়েছে, কি হতো একবার ভাবুন, কি হতো? পুরা দেশে আগুন জ্বলে যাইত। সেই ঢাকার থেকে শুরু করে তেঁতুলিয়া, ঢাকার থেকে শুরু করে বান্দরবান, সব জায়গার থেকে বিএনপি, জামাত আর যারা আছে সবাই অ্যারেস্ট করে নিয়ে যেত, ঠিক কিনা? ঠিক। কিন্তু এই যে এনসিপির এত বড় একটা ঘটনা ঘটলো, যদি এটা খুব একটা ভাইরাল হয় নাই, বারে বারে বলতেছি, এনসিপি এটা নিয়ে খুব একটা আলোচনা করে, তারা একটা নর্মাল মামলা মনে হয় করছে। কিন্তু আমরা জানি তো বন্ধুরা যে এনসিপি বর্তমান যে সরকার আছে, ইউনূস সরকার, উনার আনুকূল্যে গঠিত, অনেকে কিংস পার্টি বলেন, হ্যাঁ হইতে পারে কিংস পার্টি, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে কিংস পার্টি, এই কিংস পার্টিকে কি কিং মানে রাজা যে আছে আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব ফেভার করতেছেন? বলেন কোনো ফেভার করতেছে? যদি ফেভার করতো তাহলে তো এই যে এনসিপির অফিসের সামনে হামলাটা হয়েছিল, ঢাকা শহরে মিনিমাম 500 লোক অ্যারেস্ট হইতো। ইউনূস সাহেব যদি পুলিশের অর্ডার দিত যে আপনারা যেহেনতে পারেন ওদের খুঁজা বাই করেন, ওই হায়েস্ট গাড়িতে আসছিল, হায়েস্ট গাড়ির নাম্বার বাই করেন, ঢাকা শহরে কতগুলো হায়েস্ট গাড়ি আছে সবগুলো বাই করেন, গাড়ির গতিবিধি বাই করেন, বাই করে নিয়ে আসেন, করতো না? 100% করতো। আমরা জানি কিংস পার্টি বলেন আর ইউনূস সাহেবের পার্টি বলেন, ইউনূস সাহেবের সিম্প্যাথি আছে এই ছেলেগুলোর উপরে। ইউনূস সাহেবের কেন? আপনার নাই? আপনি যে দেখতেছেন আমার এই কন্টেন্টটা, আপনার নাই? অবভিয়াসলি আছে, কারণ এই ছেলেগুলোর জন্যই আজকে আমি এই যে ইউটিউবে এত কথা বলতেছি সরকারের এগেস্টে, অমুকে বলতেছে তমুকে বলতেছে, অনেকে এই কথাও বলতেছে, আরে না না কিসের হামলা মামলা, এগুলো হলো এনসিপি নিজেরাই বোম ফুটাইয়া সিম্প্যাথি আদায় করে। আরে মিয়া, আপনার কাছ থেকে কি সিম্প্যাথি আদায় করবো? ওগো উপরে তো সিম্প্যাথি মানুষের এমনিতেই আছে। এই যে আজকে আপনি এত বড় বড় কথা কইতেছেন ইউটিউবে আইসা, পারতেন? আওয়ামী লীগের সময় পারতেন? পারতেন না। আপনাকে সেই স্বাধীনতা দিয়েছে এই পোলাপানগুলা, এটা ভুললে চলবো না। এরা যদি তখন বুক চিতে না দাঁড়াইতো, এরা যদি ডিবি হারুনের মাইন না খাইতো, এদের ডাকে যদি হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় না নাইমাইতো, আপনি মেয়ে তো ইউটিউব বানাইতে পারতেন না। কি বানাইতেন? কারে নিয়ে বানাইতেন? এখন বড় বড় কথা কর, বলে যে এনসিপির এলে ইচ্ছাগুলো করছে সিম্প্যাথি আদায় করার জন্য। ওদের সিম্প্যাথি আদায় করার কোনো প্রয়োজন আছে? ওরা তো এমনি সিম্প্যাথাইজড। হ্যাঁ, কিছু নেতা বেতার কিছু টুকটাক প্রবলেম আছে, সেগুলো তারা শুধরাবে, না শুধরালে তারা আউট হয়ে যাবে, ওয়াশ আউট হয়ে যাবে। কারণ বাংলাদেশের মানুষ সহজে কিছু ভুলে না। 20 বছরের ঘাও আবার নতুন করে আইসা মলম দেয়, এটা আমরা দেখতেছি, একটা পর একটা ঘটনা দেখতেছি। সুতরাং এই সমস্ত কথা বললেন না এনসিপি নাটক করছে, আর এই সমস্ত কথা বললেন না যে কিংস পার্টি ইউনূস সাহেব এদেরকে পাল্টাছে, ইউনূস সাহেব এদেরকে সিম্প্যাথি দেখাইতেছে, ইউনূস সাহেব এদেরকে ক্ষমতায় বসায় দিবে। ডোন্ট থিঙ্ক সো। ইউনূস সাহেব এইগুলো করার জন্য আসে নাই। আমি বারে বারেই বলতেছি ইউনূস সাহেবের একটা সিম্প্যাথি আছে। ইউনূস সাহেবের কেন? যারা সাধারণ মানুষ, যারা এই বিপ্লবকে বিশ্বাস করে, যারা কোনো বড় দল করে না, যারা কোনো দলের পাগল সদস্য না, তারা সবাই এই ছেলেগুলোকে পছন্দ করে, এই দলটাকে পছন্দ করে, কারণ সবাই একটা নতুনত্ব চায়, আমরাও তাই চাই। কাজে এইগুলো কথা বলে কোনো লাভ নাই যে ইউনূস সাহেবের দল, ইউনূস সাহেব অগ্রণীরা ক্ষমতায় বসাই দেবে, ওই সমস্ত বাজে কথা বলবেন না। এবং এই যে স্বাধীনতা আপনাদের থেকে দিচ্ছে কথা বলার জন্য, এটাকে খর্ব করেন না ভাই। এটাকে কেন খর্ব করেন? আপনার কি মনে হয়, আমি যিনি বলতেছেন এই সমস্ত কথা তাকেই বলতেছি, আমি ভাই নামটা নিতে চাই না, আপনার কি মনে হয় একটা ককটেল নিয়ে কেউ খেলবে?
ওখানে আক্তার ছিল সদস্য সচিব, আরও মেম্বাররা ছিল, তারপরে এখানে অফিসের স্টাফরা ছিল। একটু দূরে পড়ছে বলে কম ক্ষয়ক্ষতি হয়েছে। যদি কারোর গায়ে পড়তো এই রিস্ক নিবে? আরে আপনি নেবেন নাকি? আপনি যদি বলি আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন, আপনার কাছে একটা বোম মারুন, আপনি সরে যান, তারপরে এটা নিয়ে নিউজ করুন, আপনি করবেন? করবেন না, এগুলো চাপা মারিল না খামাখা। যাকে বন্ধুরা, এটারে মামলা হয়েছে, সরকার তেমনভাবে প্রেশারাইজ করছে না। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেন বা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেন বা ইউনূস সরকার নিজেকে বলেন, এই জন্য করছে না। মানুষ তাহলে মনে করবে হ্যাঁ এনসিপি এন হয়েছে, তো এখন তো সরকার উঠে পড়ে লাগছে। সরকার নর্মাল একটা মামলা দিয়েছে, নর্মাল একটা প্রসিডিওর হচ্ছে। এনসিপিও কাউকে দোষারোপ করতেছে না। এনসিপি কিন্তু বলে নাই যে আমার আওয়ামী লীগ মারছে বা আমার বিএনপি মারছে বা আমার অন্য কেউ মারছে। এনসিপি যে কথাটা বলছে যে যারা এইগুলো করে ভাবতেছেন যে সংস্কারকে রুখে দিবেন, তারা ভুল করতেছেন। আমি এখানে সংস্কার বুঝি না। আমি একটা জিনিস বুঝি, এনসিপি নতুন দল হবার পরেও এনসিপি সবার গলার কাটা হয়ে গেছে ভাই। আপনাদের তো গনে জুম্মায় 8 দিন হয়েছে পার্টি করছেন, গলে না? পুরো দেশই গলে। ইউনূস সাহেব তো গলে, পুরো দেশই গলে। ইভেন কি বড় বড় দলগুলাও গলে। শুধু আপনাদেরকে একটা কথা বলি, এনসিপির যারা আছেন, যারা এনসিপিতে আছেন বর্তমানে উচ্চ লেভেলে, একটু ভালোভাবে চলাফেরা করেন। এই যে মহিলা সংক্রান্ত স্ক্যান্ডেল, টাকা পয়সার স্ক্যান্ডেল, এগুলোতে সবাই রেখেন লোকজনরে। এই সমস্ত লোকের জন্য এনসিপির বদনাম হবে। এনসিপি কোনো একটা ভালো পজিশনে নাও আসতে পারে যদি এগুলো কন্টিনিউ করেন। আমরা জানি সবগুলো সত্য না, কিন্তু যেটা সত্য না সেটা পাবলিককে বোঝান। অনেক পাবলিক কিন্তু অনেক ধরনের প্রশ্ন আমাদেরকে করে, অমুকে এইটা করছে, তমুকে এইটা করছে, অমুকে টাকা মারছে, অমুকে নারী ঘটিত ব্যাপার আছে। এগুলো খণ্ডান আপনারা, পাবলিকরে কিন্তু তো বোঝাই পাবেন না। আমরা যারা এনসিপিকে সাপোর্ট করি তারা ব্যতীত নিউট্রাল যে পাবলিকগুলো আছে, তারা কিন্তু কোনো স্ক্যান্ডেল শুনতে চায় না, তারা কোনো চাঁদাবাজি, চুরি, ডাকাতি শুনতে চায় না। যদি কেউ করে আপনাদের দলের মধ্যে জাস্ট সেকেন্ড একদম বের করে দেন, শুদ্ধ থাকেন। কারণ আমরা চাই আগামীতে আপনারা সরকার গঠন করেন আর না করেন, বিরোধী দলে থাকেন, আমাদের মনের কথা বলেন। এটা বলতে হবে, যে দলই ক্ষমতায় আসুক তাকে একা রাজত্ব করতে দেয়া যাবে না। তাহলে আবার সেই 16 বছরের স্বৈরশাসনের আমল চলে আসবে। এবার আসি আরেকটা প্রসঙ্গে, সেটা হলো সিটি কর্পোরেশন নির্বাচন। দেখেন, আমি ইশরাক সাহেবের একটা ধন্যবাদ দিতে চাই। ইশরাক সাহেব যে নাটকটা করলো বা যে ঘটনাটা ঘটাইলো এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে, এতে করে সরকার তথা জনগণের একটা লাভ হয়েছে। কীরকম? আপনারা জানেন যে 5ই আগস্টের পরে এই স্থানীয় সরকারের যে সমস্ত মেম্বার, চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের যারা আছেন, সব যারা রাজনৈতিকভাবে ওইসব জায়গায় আদিষ্ট ছিলেন, তাদেরকে সবাইকে চেক করা হয়েছে। কারণ ওটা আওয়ামী লীগের সময় ছিল। নিয়ে কোথাও প্রশাসন দিছে, কিন্তু গ্রামে গঞ্জে, আমি আমার গ্রামে কথা বলছি, ওইখানে যে প্রশাসক বসছেন ওই ভদ্রলোক তো গ্রামের লোকজন চিনে না। গ্রামের লোকজন কিন্তু সেই সার্ভিসটা সেটা পাচ্ছে না। ইভেন কি একটা জন্ম নিবন্ধন করতে গেলেও সেই প্রশাসক মহোদয়, তাকে দোষ দিয়ে লাভ নাই। সে কোলার থেকে গেছে, ঢাকার থেকে যাক বা বরিশাল থেকে যাক বা শিখে গেছে, কাউরে চিনে না। এগুলো আগে কারা করতো? লোকাল উপজেলা চেয়ারম্যান, মেম্বার, তারা বলতো। মেম্বার বলতে আমি চিনি, মেম্বার বলতো চেয়ারম্যান সার্টিফিকেট দিত। এখন উপজেলার যে বর্তমানে সেই কি বলে প্রশাসক আছেন, উনি তো মেম্বারও নাই, তার কাছে চেয়ারম্যানও নাই, উনি কারে জিজ্ঞাসা করবে? এই জন্য সমস্ত কাজগুলো গুপলেট হয়ে গেছে। পুরা বাংলাদেশের গ্রামে গঞ্জে একটা ভয়াবহ অবস্থা। সেই জুনে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, মানুষ বিগত 6-7 মাস যাবৎ, 8 মাস যাবৎ কষ্টে আছে। আরও 10 মাস তাদেরকে কষ্ট দিবেন না? আল্লাহর তরফ থেকে একটা ওহী নাজিল হয়েছে যে না, এদের কষ্ট নিবারণ করার জন্য এদেরকে এখন ইলেকশন করে জনপ্রতিনিধি আনতে হবে। তো রাস্তা কোথায়? রাস্তা পাচ্ছিল না সরকার, কারণ সরকার চাপে ছিল আপনার জাতীয় নির্বাচনে। এখন ইশরাক সাহেব এই যে ঢাকা দক্ষিণ সিটির
যে ঘটনাটা ঘটাইছে, এখন সরকারের টনক লড়ছে। ইশরাক সাহেবের জন্য এখন সিটি কর্পোরেশনের নির্বাচন হবে, খুব সম্ভব হবে, এরকম কথা শোনা যাচ্ছে, বিভিন্ন মিডিয়া বলতেছে। এখন যদি সিটি কর্পোরেশনের নির্বাচন হয় তাহলে স্থানীয় সরকার নির্বাচনও হবে। তাহলে আপনি বলতেই পারেন ভাই তাহলে জাতীয় নির্বাচন কবে, সে আলাপ পরে, আগে এগুলো করেন, কারণ মানুষের আর কষ্ট দেওয়া যাবে না। আমিও আমার এই ব্লগের মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, অতি সত্বর স্থানীয় সরকার নির্বাচনটা করেন, অন্তত সিটি কর্পোরেশন এবং লোকাল যে পৌরসভা আছে এগুলো করেন। এগুলো না করলে কি হবে জানেন, এই যে মানুষের কষ্টে আছে সরকারকে অভিশাপ দিচ্ছে, কারণ মানুষ সার্ভিস পাচ্ছে না। এইটার জন্য সমস্ত ক্রেডিট ইশরাক সাহেবের। ইশরাক সাহেব যদি আন্দোলনটা না করতো তাহলে সরকারের টনক লড়তো না, সরকারের চোখ খুলতো না, সরকার দৌড়াইতো জাতীয় নির্বাচনের পেছনে। এইটা যে একটা প্রবলেম, এটা এমনভাবে নোটিশই হইতো না। ইশরাক সাহেব এগুলো করার জন্য এই নোটিশ হয়েছে, এই নোটিশ হতে এখন ইনশাল্লাহ এই যে সিটি কর্পোরেশনের নির্বাচন হবে, তারপরে আপনার স্থানীয় সরকার নির্বাচন হবে। এখন যদি প্রশ্ন করে তাহলে জাতীয় নির্বাচন কবে, ভাই পরে হবে, পরে হবে, এটা কোনো অসুবিধা নাই, হবে তো। অনেকেই বলতেছেন বিএনপিকে মেনে নেবে, সময় বলে দিবে বিএনপি মানবে কি মানবে না। কারণ ইউনূস সাহেবের সাথে তারেক সাহেবের যে কথাবার্তা হয়েছে তাতে মনে হয় বিএনপি এখানে বাধা দেবে না, আর যদি দেয় তখন দেখা যাবে কি করে সরকার। কিন্তু এই যে পদক্ষেপটা নেওয়া হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন আগে, জাতীয় নির্বাচন পরে, আমরা এইটাই চাই। এবং জাতীয় নির্বাচন পরে হলে যেটা লাভ হবে, স্থানীয় সরকার নির্বাচনে বোঝা যাবে কার কত দূর। আমরা দেখব, খালি চাপাবাজি দিয়ে হবে না ভাই, চাপাবাজি দিয়ে হবে না, মানুষ কাকে পছন্দ করে সেটা দেখার অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, আল্লাহ হাফেজ।